নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশির মানুষ যারা আছে তাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য কী রকমের হয়। তা আমি যে আজ বৃশ্চিক রাশিদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্যটা আলোচনা করব, এটি কিন্তু নক্ষত্র অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের তাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী রকমের হয়। কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে বৃশ্চিক রাশি একই রাশি, কিন্তু একই রাশির ভিন্ন ভিন্ন জাতক জাতিকা যারা আছে তাদের মোটামুটি মন মানসিকতা, তাদের থিং, তাদের অ্যাবিলিটি, তাদের পারসেপশান ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। এই একটাই কারণে লগ্ন ভিত্তিক অনুযায়ী এক একটা মানুষের নেচার, ক্যারেক্টার ভিন্ন ভিন্ন টাইপের হয়ে থাকে। তা এই বৃশ্চিক রাশি কালপুরুষ রাশিচক্রের এই রাশিটি হচ্ছে অষ্টম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, আর এটি চর স্থির জলতত্ত্বের রাশি। এই রাশিতে মূলত তিনটি নক্ষত্র থাকে। একটা হচ্ছে বিশাখা নক্ষত্র, একটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, আর একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। তা আমি একটু প্রথম দিকে বৃশ্চিক রাশি মানুষের তাদের একটু নেচার ওভারঅল একটু আলোচনা করব। তারপরে আমি নক্ষত্র অনুযায়ী তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি আলোচনা করব। তা এই যে বৃশ্চিক রাশি, কোনো রাশিকে বুঝতে গেলে বা চিনতে গেলে আগে প্রথমে দেখতে হবে সেই রাশিটির সিম্বলটা কী বা সাইনটা কী। সেই সাইনটাই কিন্তু বলে দিতে পারে তার স্বভাব, তার অন্তর্মনের বহিঃপ্রকাশ বলে দিতে পারে। তো বৃশ্চিক রাশির সাইন একটি কি বিছা, কাঁকড়া বিছা। প্রথমে জানতে হবে যে কাঁকড়ার কি স্বভাব, মানে কাঁকড়া বলছি মানে কাঁকড়া বিছা, এই কাঁকড়া বিছার স্বভাবটা কি, এরা কোথায় থাকে। ঠিক আছে, এরা সাধারণত বালি বা মরুভূমির তে থাকে। এরা যে কোনো মাটির নিচেই, বালির মধ্যে এরা থাকতে ভালোবাসে, মানে লুকিয়ে থাকে। তো এরা মাটির অনেক গভীরে চলে যায়, অর্থাৎ এরা মাটি বা বালির অনেক ডিপে চলে যায়। আপনি তাকে ঝট করে সহজে আর খুঁজেই পাবেন না। সেই কারণে বৃশ্চিক রাশির মানুষের, তাই বৃশ্চিক রাশির মানুষের মনটাও খুব ডিপ, গভীরে, এদের মনের ভাবনা চিন্তা অনেক গভীরে। ঠিক আছে, এদের চিন্তা মানে চক্রাকারে, মানে গভীর থেকে আবার ওপর থেকে আবার গভীরে। ঠিক আছে, মানে আপস অ্যান্ড ডাউন, মানে এদের মাইন্ডের মধ্যে মানে সুইং করে, মানে কোনো একটা মানে চিন্তা ভাবনা, মানে সেই চিন্তাটাকে নিয়ে এরা বেশিক্ষণ মানে স্টে করতে পারে না। ঠিক আছে, এদের জীবনে মানে এদের মনের মধ্যে উত্থাল পাতাল করতেই থাকে। আর এদের জীবনের প্রথম দিকটা মানে খুব স্ট্রাগেল, মানে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে এদের জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে হয়। এদের প্রথম দিকে অতটা লাইফে স্টেবিলিটি মানে পায় না, মানে অর্থাৎ স্টেবল নয়। ঠিক আছে, এরা জীবনে ভীষণ মানে স্ট্রাগল করে চলতে হয়। আর এদের একটু সেন্টিমেন্ট বেশি, এরা ভীষণ ইমোশনাল। এরা জীবনে মানে একটা গঠনমূলকভাবে জীবনকে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। ঠিক আছে,
আর একটা জিনিস, এদের এদের মন স্থির, ইমোশনাল, আবেগ, পরাক্রম। আর যখন কোনো কিছুতে এরা আঘাত পায়, আহ, আবার কি হয় জানেন, আবার সে নিজের মধ্যে সে গুটিয়ে নেয়, তখন সে স্থির শান্ত হয়ে যায়। আর এই বৃশ্চিক রাশি, এটি হচ্ছে অষ্টম ঘর। তা অষ্টম ঘর থেকে আমরা জন্ম, মৃত্যু, আয়ু, ঠিক আছে, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, মানে অষ্টম ঘরটা বা অষ্টম ভাবটা হচ্ছে পরিবর্তনের ভাব। হ্যাঁ, এরা যখন কোনো কিছুতে আঘাত পায় তখন এরা ডিপ ইমোশনালে চলে যায়। মানে এরা, মানে তখন, মানে কি বলবো, মানে প্রচুর কল্পনার মধ্যে এরা ডুবে যায়, ডিপে ডুবে যায়। আমি এটুকু বলতে পারি, এদের মধ্যে প্রচণ্ড রাগ, ক্রোধ, যার জন্য এরা অনেক সময় পরিবার, পরিজন এবং কাছের প্রিয় মানুষের কাছেও এরা অনেক সময় অপ্রিয় হয়ে ওঠে এবং সম্পর্কের জায়গা, লাভ রিলেশনের দিকেও এদের নানা রকমের সমস্যা চলে আসে। হ্যাঁ, এদের এই, মানে এদের ক্রোধ, রাগটা, মানে এরা এমনি ভালো, এরা মানে ভীষণ, মানে খুব আবেগী, এদের মধ্যে ভীষণ কর্তব্য, ভীষণ মায়া। হ্যাঁ, কিন্তু এরা এদের টেম্পারমেন্টটাকে না মানে কন্ট্রোল করতে পারে না, হঠাৎ টেম্পটেড হয়ে যায়। ঠিক আছে, এদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুব একটা ভালো যায় না। এদের মধ্যে কেন যায় না, এরা নিজেরা যেটা ঠিক মনে করবে বা এরা যেভাবে চলতে চায়, অপরকেও কিন্তু সেইভাবে এরা পরিচালনা করার এই টেন্ডেন্সিটা এই বৃশ্চিক রাশির মধ্যে আছে, যার কারণে এদের বিবাহিত দাম্পত্য জীবনে নানাবিধ অশান্তি তৈরি হয়, এটা অনেক ক্ষেত্রে। এবং এদের মানে অনেক সময় সম্পর্কের জায়গাটা ভেঙেও যায়। হ্যাঁ, এটা আমি বলতে পারি। মানে এদের একটা, অনেক সময় এদের রাগ, একটা ইগো, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর এরা অনেক সময় ভাবে যে আমি যেটা ভাবছি এটাই সঠিক। আর এরা নিজেকে একটু বেশি বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, যেটা হয়তো অন্যের কাছে সেইটা অতটা ভালো লাগে না, যার কারণে সম্পর্কের জায়গাটিতে অনেক সময় একটু সমস্যা তৈরি হয়। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আর ভালো মন্দ নিয়েই তো মানুষ, দোষ আর গুণ। তা এদের একটা নেগেটিভ সাইনটা কি, এরা সামান্য ব্যাপারে, মানে ছোটোখাটো ব্যাপারে, মানে এত রিয়েক্ট করে ফেলে দেয়, মানে এত রেগে যায়। যদি কারোর সঙ্গে দেখা যাচ্ছে কোনো কারণে বাদ বিতণ্ডে জড়িয়ে যায় বা রাগারাগি একটু ঝগড়া বেঁধে যায়, তাহলে এরা মানে সহজে হার মানতে চায় না। এদের জেদটাকে এরা বুঝিয়ে রাখতে চায় যে আমি যদি মানে হেরে যাই তাহলে হয়তো আমি ছোট হয়ে যাব, মানে এই ধরনের ওদের একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়, যার কারণে হয়তো পরিবার বলুন বা নিজের সম্পর্কের জায়গা বলুন, এদের অনেকটা মানে নষ্ট হয়ে যায়। আমি এটুকু হলফ করে বলতে পারি। এরা সর্বদাই সকলের কাছে একটু মানে কি বলবো, একটু মানে বড় করে মানে উপস্থাপন করতে চায়, মানে নিজের একটা অ্যাবিলিটি বা প্রায়োরিটি মানে সকলের কাছে এরা মানে ধরে রাখতে চায় যে আমি আমি যেটা ভাবছি, আমার যে মত, আমার যে ডিসিশান, এটাই সঠিক। এই ডিসিশানটা হয়তো তোমরা সকলে মেনে নিতে পারো বা মেনে নাও। এদের ডিসিশানটা যদি কেউ মেনে নেয় তাহলে এরা মনে মনে খুব প্রসন্ন হয়, শান্তি পায়। ঠিক আছে, এরা মানে এদের ভাবনা চিন্তাটা অনেক সময় এমন জায়গায় পৌঁছে যায় যে আমি যেটা ভাবছি বা আমি যেটা চিন্তা করছি সেটাই সঠিক।
আর অন্যরা যেটা ভাবছে বা যেটা ওরা যা চিন্তা করছে বা ওরা যে উপলব্ধিটা করছে সেটা হয়তো ঠিক না। এই যে নিজেকে মানে অনেক সময় বেশি বুদ্ধিমান বা জ্ঞানী, আমি বেশি বুঝি, হ্যাঁ, এই মতাদর্শনটা অন্যের কাছে যখন এরা উপস্থাপন করতে যায়, তখন অন্যদের কাছে এরা হয়তো অনেক সময় একটু অপমানিত হয়। হয়তো অন্যরা এদের সেই মান্যতাটা সেই মানে ঠিক মতন হয়তো দিতে চায় না। অনেক সময় এরা হিউমিলেট হয় অপরের কাছে, এটা কিন্তু দেখা যায়। কিন্তু এরা পরিবারের প্রতি মানে খুবই দায়বদ্ধ এবং পরিবারের সকলের প্রতি এরা ভীষণ দায়িত্বশীল। মানে কোনো মানে পরিবারে সে মা বাবা হোক বা পরিবারের মানে সন্তান স্ত্রী যে যাই হোক না কেন, মানে কারুর কিছু হলে এরা ভীষণ মানে হতাশগ্রস্ত হয়ে পড়ে। মানে এরা প্রচুর টেনশানের মধ্যে পড়ে যায়, খুব খুব ডিপলি চিন্তা করে যে এর এই রকম হয়েছে, এর পরে কী হবে, হ্যাঁ, মানে অনেক কিছু ভাবতে থাকে। এমনি এদের মন খুব ভালো হয়, হ্যাঁ, আর এরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। আর মানুষের মিষ্টি ভাষা আর মানুষের মিথ্যা ছলনা, হ্যাঁ, এরা কিন্তু অতটা বুঝতে পারে না। সেই কারণে এদেরকে অনেকেই মানে অনেক মানুষ এদেরকে সহজে বশীভূত করে ফেলে দেয়। কারণ এরা মানে কি মানুষকে তো ভীষণ ভালোবাসে, আর এদের মাইন্ডটা ভীষণ শর্ট, মানে সরি মানে সফট। এরা আবেগ, এদের মধ্যে একটা ইমোশন আছে, হ্যাঁ, সেই কারণে এরা মানুষকে ভীষণ সহজে বিশ্বাস করে ফেলে দেয়, ভালোবেসে ফেলে দেয়, আর সেখান থেকে এরা খুব আঘাত পেয়ে যায়। এরা মানে লাভ রিলেশনের ব্যাপার বা দাম্পত্য জীবন, মানে যে ক্ষেত্রেই হোক না কেন, মানে সম্পর্কের জায়গাটাতেও যেন কেমন একটা মিসগাইড হয়। আবার দাম্পত্য জীবনেও যেন মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়ার ভুল, মানে এই নানাবিধ সমস্যা এদের মধ্যে তৈরি হয়। আমি এটা বলতে পারি যে বৃশ্চিক রাশির মানুষদের মানে দাম্পত্য জীবনটা অতটা পিসফুল হয় না। এরা শিল্প সংস্কৃতির প্রতি ভীষণ আগ্রহ থাকে। এরা মানে গান বাজনা করতে ভীষণ ভালোবাসে। এদের অকাল্ট সায়েন্সের প্রতি ভীষণ আগ্রহ থাকে, তন্ত্র জ্যোতিষ, ঠিক আছে, এইগুলো মানে এরা কিন্তু সকলের সঙ্গে ভীষণ মানে মানিয়ে নিতে পারে। এমনি মিশুকে মানে এদেরকে দেখে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এই মানুষটা এতটা রাগী, হট টেম্পারমেন্ট, হ্যাঁ, দেখে কিন্তু সহজে বোঝা যায় না। আর এরা শিশুকালে কিন্তু ভীষণ দুরন্ত থাকে, ঠিক আছে, মানে মা বাবাকে এদের শিশুকালে মানে মা বাবার উপরে ভীষণ মানে মানসিক ডিপ্রেশান, টেনশান, এদের জন্য কিন্তু মা বাবাকে নিতে হয় শিশুকালে। এরা বিভিন্ন ছোটোখাটো রোগ ব্যাধি, হ্যাঁ, মানে এরা তো ভীষণ দুরন্ত থাকে ছোটোবেলা, হ্যাঁ, তা কিন্তু এদের যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন এদের মধ্যে একটা স্থিরতা, একটা ম্যাচুরিটি, হ্যাঁ, এদের মধ্যে চলে আসে। আর এদের বন্ধুভাগ্যটা কিন্তু তেমন একটা অতটা ভালো হয় না, ফ্রেন্ড সার্কেলটা অতটা বেটার হয় না। এরা বন্ধুদের কাছ থেকে আমি বলবো যে উপকারের থেকে এরা কিন্তু ক্ষতিটাই বেশি সাফার করে। মানে বন্ধুদের কাছে উপকারটা পায় না, মানে বন্ধুদের কাছ থেকে এরা ক্ষতিগ্রস্ত হয়, এটুকু আমি বলতে পারি। এরা জীবনে ভীষণ কষ্ট পায়। এরা হাজার করেও অনেক সময় নাম পায় না, নিজের সেই সম্মানটুকু এরা অনেক সময় পেয়ে ওঠে না। আর এদের মনের মধ্যে ভীষণ সেন্টিমেন্ট, ঠিক আছে, অল্প এসে এরা খুব রিয়্যাক্ট করে, মনের মধ্যে কষ্ট পায়। আর জীবনে এদের মানে সুখটা বেশিক্ষণ স্টে করে না, ঠিক আছে, মানে সুখটা আসে আবার কেমন যেন অল্পক্ষণের মধ্যে আবার সুখটা চলে যায়। আর এদের কাছে যেন দুঃখটাই যেন বেশি স্টে করে যায়, ঠিক আছে, মানে এদের জীবনটা একটু যেন একটু দুঃখে মোড়া।
একটু দুঃখটা এদের বেশি থাকে, সেটা হচ্ছে মনোকষ্ট, হ্যাঁ, মনোব্যথা, সুপ্ত ব্যথা। এরা ভাগ্যের অতটা মানে সাপোর্টটা এরা অতটা পায় না। এরা খুব খুব কষ্ট করে, মানে ভীষণ স্ট্রাগল করে এদের জীবনে সব কিছু প্রাপ্তি লাভ করতে হয়, আমি এইটুকু বলতে পারি। আর এরা মানুষের প্রচুর উপকার করে, ভীষণ হেল্প করে, কিন্তু তার প্রতিদানে কিন্তু এরা কী পায়? ভালো কিছু পায় না। বদনামের ভাগীদার হতে হয়, হিমোলেট হতে হয়, নিজেদের সেই প্রাপ্য সেই সম্মানটুকু এরা অনেক সময় পেয়ে ওঠে না, আমি এটুকু বলতে পারি। এরা ভীষণ উচ্চ বিলাসী হয়, এদের ভাবনা, এদের থিঙ্ক খুব হাই, যে জীবনে আমি একটা জায়গায় পৌঁছাবো, সাইন করব, এই টেন্ডেন্সিটা কিন্তু আছে। জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, এই পরাক্রম ভাবটা এদের মধ্যে, সেই দৃঢ় চেতনা, সেই মনোভাবাপন্ন সেই মেন্টালিটিটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আমি এই বৃশ্চিক রাশির মানুষের এবার নক্ষত্র অনুযায়ী এদের স্বভাব কেমন হয়, এদের মেন্টালিটি কেমন হয়, এইটা এবার আমি আলোচনা করব। তা এই বৃশ্চিক রাশিতে তো 3টি নক্ষত্র থাকে। তা আমরা যে প্রথম নক্ষত্র এই বিশাখা নক্ষত্র, এই বিশাখা নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করব। তা এই বৃশ্চিক রাশির এই যে বিশাখা নক্ষত্র, এই বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই নক্ষত্রের সিম্বল কি? একটি মানে মেয়ে ভীষণ ভালো সেজে একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার অপোজিট পাশে একটা মেয়ে, সে খুব দুঃখে কষ্টে, হ্যাঁ, সে একটা জীর্ণ দেহে একটা নোংরা পোশাকে তার বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো সেই যে জীর্ণ পোশাকে দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে একটা হিংসা, একটা আক্রোশ, একটা কষ্ট, পেইন, এইটা কিন্তু তৈরি হচ্ছে যে আমি এত কষ্টে আছি, আর ও তো এত সুন্দর সেজে আছে, ও কত শান্তিতে আছে। তা এইটাই হচ্ছে বিশাখা নক্ষত্রের একটা সাইন, ঠিক আছে? তা এই বিশাখা নক্ষত্রের মানুষরা কেমন হয় দেখুন, এদের মধ্যে ভীষণ উচ্চবিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, হ্যাঁ, উচ্চ মানে চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে। এরা ভীষণ অভিমানী হয়, ঠিক আছে? এদের ডিজার্ভ, এদের মধ্যে ইলিউশন, ঠিক আছে, একটু তীব্র হয়। এরা ভীষণ কি বলবো, ডাইনামিক হয়। এরা জীবনে উঠতে চায়, এদের পরাক্রম ভাব, ঠিক আছে, এদের পরাক্রম শক্তি আছে। এরা জীবনে ব্যালেন্স করে চলতে পারে। এরা যে কোনো পরিবেশের, যে কোনো মানুষের সঙ্গে সামঞ্জস্যতা রেখে চলতে পারে। আর এরা কিন্তু একটা কথা, এরা কিন্তু সত্য কথা বলতে পছন্দ করে, এরা মিথ্যা কথা একদম পছন্দ করে না। এরা সবথেকে বেশি রেগে যায়, আপনি ধরুন এই যে বিশাখা নক্ষত্রের মানুষের যদি ধরুন কোনো একজন এদের একটা জিনিস যদি ক্ষতিও করে দেয়, এরা তাতে কিন্তু অতটা মানে কষ্ট পাবে না। কিন্তু এদের সামনে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা আশা দেয়, মিথ্যা প্রলোভন দেখায়, এরা কিন্তু সবথেকে বেশি কষ্ট পায় এবং এরা ভীষণ রেগে যায়, আমি এটা কিন্তু বলতে পারি। তো এরা মানে ভীষণ বাস্তববাদী হয়। এরা অনেক সময় কঠোর সিদ্ধান্তও নিয়ে থাকে। এরা অতটা ইমোশন মুডে এরা থাকতে পছন্দ করে না। এরা অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, সরকারি যে কোনো সেক্টরে এরা কাজ করতে পছন্দ করে।
এরা নিজেকে অন্যের চেয়ে অনেক সময় একটু নিজেকে বড় করে দেখা, যে আমি অন্যদের থেকে আমার অ্যাবিলিটি একটু এক্সেপশনাল। এটা কিন্তু কোনো নেগেটিভ না, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। মানে এরা মানে নিজের কর্মটাকে, নিজের ব্যক্তিত্বটাকে মানে সকলের সামনে উপস্থাপন করতে চায়, এটাই হলো কথা। তো এদের মানে মধ্যে অনেক সময় মানে কি বলবো, মানে মনের মধ্যে উথাল পাথাল, আপস অ্যান্ড ডাউন, মানে মনের মধ্যে একটা অস্থির মানে কি বলবো, মানে চঞ্চলতা, হ্যাঁ, এটা কিন্তু হয় এদের মধ্যে। এরা অনেক সময় হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু দেখা যায় সেইটা করার জন্য এদের জীবনে অনেক খেসারতও দিতে হয়। এরা অনেক সমস্যার মধ্যেও কিন্তু পড়ে যায় এই বিশাখা নক্ষত্রের মানুষেরা। এবার আমি পরবর্তী নক্ষত্র অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। এদের মধ্যে কোনো একটি বিষয়ে মানে জ্ঞান আহরণ করার ক্ষমতা এদের মধ্যে খুব বেশি থাকে, এবং এরা অপরকে ভালো বোঝাতে পারে, এদের একটা সেই দক্ষতা আছে। এরা যে কোনো বিষয়ে মানে এরা জানতে চায়, আর এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের একটা ইনটিউশন ক্ষমতা থাকে। এরা ভীষণ কি বলবো, শান্ত প্রকৃতির স্বভাবের মানুষ হয়। একটা জিনিস দেখা যায় যে অনুরাধা নক্ষত্রের যেসব মানুষ আছে, এরা যদি ভীষণ দুঃখ, কষ্ট, আঘাত পায়, কিন্তু এদের এই সেই কষ্ট, আঘাত এরা কিন্তু ভুলে যায়। ভুলে গিয়ে তবুও মানুষের আবার এরা সাহায্য করে, ঠিক আছে? এরা যাকে বিশ্বাস করে সব কিছু সঁপে দেয়। মানে তার জন্য এরা অনেক সময় অনেক মানুষের কাছে প্রতারিত হতে হয়, দুঃখও পেতে হয়। এরা মানুষের কি বলবো, প্রতিশ্রুতির বলি হয়ে যায়। মানে অর্থাৎ এরা যাকে যে প্রতিশ্রুতিটা দেয় সেটা কিন্তু এরা পালন করে, কিন্তু অপর এদেরকে যারা যে প্রতিশ্রুতিগুলো দেয়, এদের কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু অন্যরা পালন করে না, ঠিক আছে? আর তখন এরা মনের মধ্যে দগ্ধ হয়, আর তখন নিজেদের ভুলটা বুঝতে পারে। এরা জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হ্যাঁ, খুব পায়, ঠিক আছে? আর এই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার মাধ্যমে এরা কিন্তু একটা এন্ড অফ টাইম একটা পরে বুঝতে পারে যে আমার কাছের মানুষ কারা ছিল, বা আমার দূরের মানুষই বা কারা। এরা কিন্তু একটা সময় বুঝতে পারে। আর এদেরকে কিন্তু এই স্যাটার্ন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়েই কিন্তু এদেরকে শিক্ষাটা দেয়। আর এরা মানুষের কাছে দুঃখ পায়, কষ্ট পায়, ঠকে, এর থেকেই এরা শিক্ষাটা নিয়ে থাকে। আমি এটুকু বলতে পারি। এদের মধ্যে সিক্স সেন্সটা খুব বেশি। এরা বুঝতে পারে যে একটা মানুষ এদের কাছে কী চাইছে বা এরপরে কি হতে পারে, এইটা কিন্তু এরা অনেকটাই মানে অনুধাবন করতে পারে। এরা আর্ট কালচার মানে শিল্প, আর্টিস্ট, লেখক, কবিতা, হ্যাঁ, গল্প, উপন্যাস, এরা কিন্তু খুব ভালো লিখতে পারে, কারণ এদের মধ্যে একটা ইনটিউশন, কল্পনা শক্তি খুবই আছে। এরা জীবনে নিজেকে একটা সেটেল, একটা স্টেবিলিটি চায়। এরা মানুষের কাছে অনেক সময় প্রতারিত হয় অবশ্য, কিন্তু একটা সময় এরা কিন্তু জীবনে সেই সঠিক পথ বা রাস্তা, ওয়েতে এরা এগিয়ে যেতে পারে, এবং এরা জীবনে একটা সময় এরা সাইন করতে পারে। আমি এইটুকু বলতে পারি। এবার সর্বশেষ নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এরা অনেক সময় হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে থাকে,
যার কারণে এদের অনেক ভুলের মাসুল দিতে হয়। আর এরা মানে কি হয়, অনেক সময় না বুঝে মানে এই ঘটনাটা কি হয়েছে আদি অন্তটা না জেনে বিচার বিশ্লেষণ না করে এরা হট করে রেগে যায়। এটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের একটা নেগেটিভ দিক। আর জ্যেষ্ঠা নক্ষত্রের সিম্বলটা কি? একটা ছাতা, ঠিক আছে? এরা আবেগতাড়িত হয়ে বা জেদের বশবর্তী হয়ে অনেক সময় এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে বা এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলে যে তার খেসারত এদের মানে সেই খেসারতের সেই মাসুলটা এদের দিতে হয়। হ্যাঁ, যার কারণে এরা অনেক সময় অনেক সমস্যা বিপদের মধ্যে পড়ে যায়। আর সম্পর্কের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরা মানে আবেগতাড়িত হয়ে এমন কিছু কাজ বা ঘটনা ঘটিয়ে ফেলে যেখানে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যায়। এটা আমি দেখেছি। এরা সায়েন্স বলুন বা কমার্স বলুন বা টেকনিক্যাল বিষয়ে এরা কিন্তু ভালো দক্ষতা লাভ করতে পারে। এরা কোনো কিছুকে যুক্তি, তার একটা লজিক্যাল, মানে তাকে বিচার বিশ্লেষণ করে কিন্তু এরা একটা সেই বিষয়ের প্রতি এরা কিন্তু অ্যাট্রাক্টেড হয়। মানে একটা বিষয়বস্তুটাকে না জানা পর্যন্ত সেই বিষয়টার মধ্যে এরা যেন মনটাকে মনোনিবেশ করতে পারে না। হ্যাঁ, এদের ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি হয়, এরা ভীষণ ট্যালেন্ট হয়। তা যাই হোক, আমি এই যে বৃশ্চিক রাশির এই যে স্বভাব চরিত্রগুলো আমি বললাম নক্ষত্র অনুযায়ী, তা মোটামুটি দেখুন, মানে এর তো আরও অনেক কিছু আছে। একটা ভিডিওতে অত ডিটেলস বলা যায় না, একটু সংক্ষিপ্ত হারেই বলতে হয়। তো যাই হোক, আমি যেটুকু বললাম আমার সীমিত জ্ঞানে, এবার আপনাদের কতটা লাইফের সঙ্গে মিলছে বা ম্যাচ করছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার অনুষ্ঠানটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আপনারা আমার অনুষ্ঠানটা দেখবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরপরে আমি অন্য কোনো ভিডিওতে নতুন একটা টপিকস নিয়ে আবার চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তাহলে আজ আসি, আবার পরে দেখা হবে। জয় মা তারা।